আওয়ামী লীগের মতো একটা প্রতাপশালী, দুর্দান্ত প্রতাপশালী দলের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের একজন সাধারণ সম্পাদক, এই মানের লোকদের চোখে চোখ রেখে কথা বলা, ওই বীরত্বের অংশটুকু কিন্তু আমাদের ভুলে যাওয়া ঠিক না। এই ক্ষেত্রে যারা ফ্রন্টলাইনার তাদের দাবি তো একটু বেশি থাকবে। আবার আপনি এবার আইনি যুক্তিতে যদি আসেন, আইন পর্যাপ্ত বোঝার দরকার নাই, সামান্যতম জ্ঞানও কিন্তু বোঝা যায় 5 আগস্ট যা হয়েছে আমাদের বিদ্যমান আইনে সেটা কিন্তু অপরাধ। রাইট। আমাদের যে আইনটা আছে ফৌজদারি অপরাধ, কোনোটা রাষ্ট্রদ্রোহের পর্যায়েও পড়ে। কিন্তু যখন আপনি বিপ্লব বলবেন অথবা আন্দোলন বলবেন, সংগ্রাম বলবেন, তখন কিন্তু ওইটাই বিপ্লবের একটা নমুনা। যে কারণে এনসিপি বারবার তাদের ওই স্বীকৃতিটা চাচ্ছে মূলত। কিন্তু যে শব্দগুলো জট পাকাচ্ছে, সনদ শুনলে আবার যারা মসনদের আশা করে তাদের একটু ভয় লাগে যে সনদে আর মসনদে কোনো সংঘর্ষ আছে কিনা, ওখানেও কোনো দড়ির টান আছে কিনা। আবার তারা যখন ইশতেহার বলে, আবার যখন প্রক্লামেশন বলে, আবার ডিক্লারেশন বলে, এগুলোতে কিন্তু গোলমাল পাকছে। কিন্তু যদি আস্থা থাকতো পরস্পরের প্রতি, তাহলে এই গোলমালগুলো কিন্তু বাধে না।